নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তার জন্য দেখুন বন্ধুরা, ঝিঙে, বেগুন, আলু কেটে নিয়েছি। আর এই দেখুন এখানে কাঁচকলাগুলো প্রথমে একটু ভাপিয়ে তেল দিয়ে এখন ভেজে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। বানাতে চলেছি শুক্তো। তো কাঁচকলাগুলো দেখুন প্রথমেই ভেজে তুলে নেব। তার আগে ভাপিয়ে নিয়েছি। আর এখানে দেখুন উচ্ছেও আমি একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে ভেজে নেব উচ্ছে কাঁচকলা। আর ভাপিয়ে নিলে কাঁচকলার যে একটা কষ থাকে, সে কষটা কিন্তু থাকে না, আর শুক্তোটা কালো হবে না। আর এই দেখুন উচ্ছেগুলোও ভাপিয়ে নিয়েছি। একদম ছোট থেকে বড় সবাই খেতে পারবে এইভাবে যদি শুক্তো বানানো যায়। উচ্ছেটা তেতো হয়, বাচ্চারা খেতে চায় না, তবে একটু ভাপ তুলে যদি জলটা ফেলে দিই তাহলে তেতো হয় না। তো দেখুন আমি উচ্ছেও ভেজে নিয়েছি, ওটা দেখাই না, দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আবার ওই কড়াই তেল দিয়ে ফোড়নে 5 ফোড়ন তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি। এ দেখুন কাঁচকলা আর উচ্ছে আমি ভেজে তুলে নিয়েছি। এখন পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজেই আমি যে আগে থেকে সবজি কেটে রেখেছি, বেগুন, ঝিঙে, আলু, ওগুলো দিয়ে দেব। আর বেশি ভাজলাম না, দেখুন এখানে দিয়ে দিলাম। তার সাথে দেখুন কয়েক টুকরো টমেটো আছে, ওটাও কিন্তু আমি এর সাথে সবজির সাথে দেখুন দিয়ে দিচ্ছি। আপনারা পারলে এর থেকেও আবারও সবজি দিতে পারেন, যেমন ডাঁটা। দেখুন সর্ষে ও পোস্ত বাটা দিয়ে দিলাম সবজির ওপরে। একটু বাটিটা ধুয়ে জল দিলাম, আর দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম দেখুন হলুদ গুঁড়ো। এই দেখুন নাড়াচাড়া করে সমস্ত উপকরণ সর্ষে ও পোস্ত বাটার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন ফিরে এলাম বন্ধুরা 5 থেকে 10 সেকেন্ড পর। ঢাকা দেওয়ার ফলে যেটুকু জল বেরিয়েছিল ঝিঙে থেকে, দেখুন সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন কাঁচকলা ভেজে রেখেছি আগে থেকে, সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সমস্ত কিছু। আমি এখানে 1 গ্লাস জল দিলাম, কারণ সবজি আমার অনেকটাই কম আছে। আপনাদের যদি এর থেকেও বেশি সবজি থাকে তাহলে আবারও হাফ গ্লাস জল দিয়ে দেবেন। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে আলু, ঝিঙে, বেগুন সমস্ত কিছু একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণ, ঢাকা তুলে নিয়েছি। এ দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও যেটুকু জল আছে দেখুন আর একটু ফুটিয়ে নেব, কারণ অনেকটাই এখনও জল আছে। তো দেখুন এখন দিয়ে দিচ্ছি আমি উচ্ছেগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল শুক্তো রেসিপি বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।